আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজও একটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছে, উইন্টার স্পেশাল পেঁয়াজকলি। যদিও এখন সব সিজনেই সব কিছু পাওয়া যায়, তবু এই উইন্টারে পেঁয়াজকলিগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো অনেকগুলো পেঁয়াজকলি, এর থেকে কিছুটা নিয়ে আজ আমি পেঁয়াজকলির পাকোড়া বানাবো। কিছুটা পেঁয়াজকলি নিয়ে এইভাবে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে এইভাবে করে কেটেছি। এরপর এর মধ্যে আমি 1/3 টিস্পুন লবণ দিয়ে দেব, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, আর আমি জিরা মরিচ ধনিয়া একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম 1/3 টিস্পুন, আর 1/3 টিস্পুন এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম। খুব ভালোভাবে একটু শক্ত হাতে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। কাদের কাদের পেঁয়াজকলির পাকোড়া খাওয়া হয়ে গেছে তারা অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন, যারা এখনও খাননি অবশ্যই বানিয়ে নিন। আজ আমি পাকোড়াটা চালের গুঁড়ো দিয়ে বানাবো। শীতকালে চালের গুঁড়োটা অ্যাভেলেবেল থাকে, আমাদের এখানে পাড়াতেই বিক্রি করতে আসে। তো শীতকালে আমার ঘরে সবসময়ই চালের গুঁড়োটা থাকে, সেই কারণে আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। চালের গুঁড়ো দিলে কি হয়, খুব শক্ত শক্ত হয় যে কোনো জিনিস, আর মুচমুচে হয়। অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে এখানে ময়দা, কর্নফ্লাওয়ার বা বেসন যে কোনো কিছু ইউজ করতে পারেন। অল্প অল্প করে পানি দিচ্ছি, যাতে বেশি পানি হয়ে গেলে আবার এখানে আমার চালের গুঁড়ো বা বেসন কিছু একটা অ্যাড করতে হবে, সেই কারণে অল্প অল্প পানি দিলাম যাতে মাখাটা খুব ভালো হয়। তো এই যে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। একটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে নাকি দেখে নিলাম, তো দেওয়া যাচ্ছে, মানে মাখাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর ফিরে এসেছি। এই যে মাখাটা এদিকে এরকম আছে, আর এদিকে পাকোড়াগুলো ভাজার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে করে পাকোড়াগুলোকে আমি দিয়ে দেব। তো এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু জাস্ট এইরকম গোল গোল করে দিয়ে দেব। খুব একটা শেপ আমি আজকে দেবো না, এবড়ো খেবড়ো শেপেরই খুব ভালো লাগে পেঁয়াজকলির পাকোড়াগুলো খেতে। তবে আপনারা চাইলে অবশ্যই সুন্দর করে গোল গোল বা চ্যাপ্টা চ্যাপ্টা আলুর চপের মতো বা লম্বা লম্বা কাটলেটের শেপেও বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে উঠিয়ে উঠিয়ে নিয়ে এইভাবে করে দিয়ে দিয়েছি। একটা দিক হয়ে গেলে তারপর একটা দিক আমি এইভাবে করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। এইভাবে করে দুটো দিক একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে এরকম একটা পাকোড়া রেসিপি থাকলে বেশ ভালোই লাগে, তাই না? আবার দুপুরে গরম ভাতের সাথে ডালের সাথেও কিন্তু এই পাকোড়াটা খেতে ভীষণই ভালো লাগে। আর আগে থেকে মেখে রাখলে এটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আগে থেকে মাখা থাকলে এক সাইডে চা বা কফি বসিয়ে এটা কিন্তু একটা ওভেনে ভাজা হয়ে যায়। একইভাবে সমস্ত পাকোড়াগুলোকে আমি ভেজে উঠিয়ে নিলাম। তো আপনারা চা কফির সাথে খেতে পছন্দ করবেন নাকি ডাল ভাতের সাথে? আমি তো এখনই শুধু শুধু খাওয়া স্টার্ট করে দিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর রেসিপি ভালো লাগলে পরিবার বা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। এরকম ধরনের অনেক পাকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনে আমার পাকোড়ার প্লে লিস্টটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকম পাকোড়া রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। চালের গুঁড়ো দেওয়ার জন্য ভীষণই ক্রাঞ্চি হয়েছিল পাকোড়াগুলো, দারুণ টেস্ট। পাকোড়া খেতে খেতে আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। Thank you so much for watching my video. Allah bless all of you.